হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা যারা মাধ্যমিকে আছেন, অর্থাৎ যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা আছেন, যে আপনারা জানেন যে প্রশ্নের ক্যাটালগটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, যে আজকে একটা আপডেট প্রকাশিত হয়েছে যে 7ই সেপ্টেম্বর 2024 দেখতে পাচ্ছেন যে বার্ষিক পরীক্ষা উদ্দীপক সহ এবং উদ্দীপক ছাড়া প্রশ্ন। উদ্দীপক সহ তো এর আগে কিন্তু আমরা পরীক্ষা দিয়েছি, উদ্দীপক সহ অনেক প্রশ্ন সেগুলো দিয়েছি। তো আপডেট যে প্রকাশ হয়েছে উদ্দীপক ছাড়া প্রশ্ন, আসলে উদ্দীপক ছাড়া কীরকম প্রশ্ন হবে আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বই নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও অর্থাৎ অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। সরাসরি সেই আপডেটে চলে যায়, যে আপডেটটা আজকে প্রকাশিত হয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন যে বার্ষিক পরীক্ষার উদ্দীপক সহ এবং উদ্দীপক ছাড়া প্রশ্ন। দেখি তারা কি বলছে, কেন তারা উদ্দীপকটা তুলে নেবে। যে পাঠ্য বই ও পরীক্ষার মূল্যায়নের ফের সংশোধন আছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর গণদাবির মুখে 2023 খ্রিস্টাব্দে চালু হওয়া নতুন শিক্ষাক্রম সংশোধন করে গত 1 সেপ্টেম্বর একটি পরিপত্র জারি করে বর্তমান সরকার। একই পরিপত্র পাঠ্য বই সংশোধনের বিষয় নির্দেশনা প্রকাশ করা হয়। পরবর্তীতে কিছু ক্ষেত্রে অস্পষ্টতা পরিপুষ্ট হওয়ার অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ আগের পরিপত্র প্রয়োজনীয় সংশোধিত উদ্যোগ নেন। তার নির্দেশনা যে চলিত সপ্তাহে সংশোধিত পরিপত্র জারি করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যে ওই পরিপত্র কিছু অস্পষ্টতা হয়তো আছে, সেহেতু আরও স্পষ্ট করা হবে। এই পরিপত্রতে বলা হয় যে বিদ্যমান পুস্তক যেগুলো অভিজ্ঞতা ভিত্তিক কারিক্রমের উপর লিখিত, যাকে আমরা নতুন কারিক্রম বলে জানি, সেখান থেকে সংশোধন করে 2025 সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। তার কয়েকটি কারণ ছিল যে এটি অতিচার সময় স্বল্পতা। একটা হচ্ছে কিন্তু সময় স্বল্পতা, মানে এই সময়ের ভিতরে কিন্তু তারা সম্পূর্ণ চেঞ্জ করে কিন্তু বইটা তৈরি করতে পারবে না। যে সময়টা আছে আর কিন্তু বেশি সময় নাই, যে জানুয়ারিতে কিন্তু আপনাদের বইটা দেওয়ার তারা কিন্তু একটা আশা। এখন যদি তারা সম্পূর্ণ বই চেঞ্জ করে তারা কিন্তু জানুয়ারিতে তারা বইটা দিতে পারবে না, ঠিক আছে। তারা একটা কারণ উল্লেখ করছে। দ্বিতীয় আরেকটা কারণ উল্লেখ করছে যে ইতিমধ্যে সেই বইয়ের টেন্ডার হয়ে গেছে। তৃতীয়ত পূর্ববর্তী বইয়ের কিছু চ্যাপ্টার পুরনো কারিক্রমে যেতে পারে, কিন্তু দেশের শিক্ষা বিষয়ক একমাত্র ডিজিটাল পত্রিকা যে দৈনিক শিক্ষারক্ষণ এবং শিক্ষা বিষয়ক একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তায় প্রকাশিত বাতিল কারিক্রমের শিক্ষার্থীরা আরও 1 বছর আগে ভুগবেন কেন? শীর্ষক কলাম সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষা উপদেষ্টা বলেন যে আমরা পুরনো কারিকুলামে যাব, এই জন্য টেন্ডারের সমস্যা হবে, সেটি দেখব এবং নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আসলে যদি আমি এখানে ওভারঅল জিনিসটা বলি যে আমরা যে নতুন যে কারিকুলামটা, সেই কারিকুলামটা চেঞ্জ করার জন্য কিন্তু বছরের শুরু থেকেই কিন্তু যে অনেক ধরনের মানববন্ধন হয়ে গেছিলো, ঠিক আছে। তারা বলছে যে এবার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করা সম্ভব না, নতুন যে কারিকুলামটা তারা সম্পূর্ণ চেঞ্জ করা সম্ভব না। তো এর মধ্যে কিন্তু তার কিছু সংযোজন করবে, ঠিক আছে। নতুন কিছু অংশ বাদ দেবে এবং নতুন কিছু অংশ অ্যাড করবে, কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করা সম্ভব না, যে সময় আছে কিন্তু, ঠিক আছে। যে আপনাদের এখন প্রশ্নটা উদ্দীপক ছাড়া কেন হবে? যে আমি যদি বলি প্রসঙ্গত গত 1 সেপ্টেম্বর পরিপত্র অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা বিদ্যমান বা 2023 খ্রিস্টাব্দে চালু হওয়া নতুন কারিকুলাম থেকেই যাবে। প্রশ্নগুলো হবে, যে প্রশ্নগুলো আসলে কীরকম হবে, যে সৃজনশীল ও জ্ঞান নির্ভর। সৃজনশীল এবং জ্ঞান নির্ভর। যে এখন উদ্দীপকটা ছাড়া কোন ধরনের প্রশ্ন হবে? যদি উদ্দীপক কোনো ছাড়া প্রশ্ন, তার কিন্তু সৃজনশীল প্রশ্নটা কিন্তু হবে, ঠিক আছে। যে এখানে কিন্তু যে হেডলাইনে কিন্তু বলে দিয়েছিল যে বার্ষিক পরীক্ষায় হবে উদ্দীপক ছাড়া প্রশ্ন, যে এখানে দেখলাম যে সৃজনশীলটা কিন্তু আপনারা প্রশ্নটা থাকবে, ঠিক আছে। যে সৃজনশীলের একমাত্র কিন্তু তারা উদ্দীপকটা দিবে না। সৃজনশীল অজ্ঞান নির্ভর, তবে হুবহু মুখস্থ নির্ভর নয়। কিছু প্রশ্ন উদ্দীপক থাকবে, আবার কিছু প্রশ্ন উদ্দীপক ছাড়া, তার মানে পুরোপুরি কাঠামোবদ্ধ সৃজনশীল নয়, ঠিক আছে। প্রশ্নের আইটেম হবে যে প্রশ্নোত্তর, ম্যাচিং, বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ, কমপ্লিটিং, ব্যাখ্যাকরণ, কোনো বিষয়ের ওপর সংক্ষিপ্ত নোট লেখা এবং একটি বিষয় কতটা ভালো লেগেছে, কেমন লেগেছে, কোন বিষয় উপস্থাপন পরিবেশন ঠিক করা হয়েছে কিনা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আপনার প্রশ্নের ক্যাটালগে কী থাকবে, যে আপনার কিন্তু সৃজনশীল প্রশ্ন থাকবে এবং জ্ঞান নির্ভর কিন্তু প্রশ্ন থাকবে, যারা সংক্ষিপ্ত প্রশ্ন বলেন, এবং এমসিকিউ থাকবে, এবং ম্যাচিং থাকবে, যে কলাম এ কলাম বি, যে ম্যাচিংটা থাকবে কিন্তু। আর
কোনো একটা বিষয়ের উপর সংক্ষিপ্ত একটা নোট থাকবে যে কে কতটা ভালো লেগেছে, কেন লেগেছে, যে কোনো একটা বিষয় পর্যন্ত একটা নোট লিখতে পারেন। ঠিক আছে, যে কোন বিষয় উপস্থাপন করেছেন এই ধরনের কিন্তু আপনার প্রশ্নের ক্যাটালগটা হবে। জানা গেছে প্রশ্নপত্র এনসিটিভি তত্ত্বাবধানে তৈরি হচ্ছে, শীঘ্রই এই মডেল জনসমক্ষে প্রকাশ করা হবে, তার বিদ্যমান পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, শিক্ষক ও শিক্ষার্থীদের এই নিয়ে দুশ্চিন্তার কিছু কারণ নেই, যে এখনও নিয়মিত ক্লাস করা এবং পরীক্ষায় উল্লিখিত বিভিন্ন আইটেমের প্রশ্নে অনুসরণ করা শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রধান কাজ করা এখন উচিত। ঠিক আছে, যে তারা যে প্রশ্নের ক্যাটালগটা বলছে, এই ক্যাটালগে কিন্তু আপনাদের কিন্তু স্কুলে কিন্তু এই একটা ক্যাটালগ আপনাদেরকে হাতে কিন্তু পাবেন সবাই কিন্তু। ঠিক আছে, যে ক্যাটালগটা বলছে যে ম্যাচিং থাকবে, প্রশ্ন তো থাকবে, সৃজনশীল থাকবে, এখানে তারা যারা যে আইটেম নিবে প্রশ্ন এই নিয়ে কিন্তু তারা একটা প্রশ্ন তৈরি করবে। ঠিক আছে, একটা স্যাম্পল প্রশ্ন তৈরি করবে, তৈরি কিন্তু প্রত্যেকটা স্কুলে দিয়ে দিবে, যে আপনার হাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এই জন্য কিন্তু তারা বলছে যে শিক্ষক এবং শিক্ষার্থীদের এই নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারা প্রয়োজন না হবে তখন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অর্থাৎ অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।